নেসারাবাদে বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবেন ৬২,৫৭৬ জন। সন্ধ্যা টিভির প্রতিবেদনে শুনুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। ভ্যাকসিনেশন সম্পর্কে আপনারা আগেই অবশ্যই অবগত হয়েছেন। আজকে আমরা সময় করতে আমরা করব জিস্ট কথাগুলোই আমরা বলব। তো আমি যেহেতু ইউনিসেফটিও কাজে আমি ভ্যাকসিনেশন নেগেটিভ। নেসারাবাদ উপজেলায় ৯ মাস থেকে ১৪ বছর বয়সী মোট ৬২,৫৭৬ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আগামী ১৩ অক্টোবর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত ওই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। উপজেলার ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে ৪৩,০০০ স্কুল শিক্ষার্থীকে ২৭৬টি স্কুল কেন্দ্রে এবং ১৯,৫৭৬ জন শিশুকে ২৪০টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে টিকা দেওয়া হবে। আমরা যেটা এখন দিচ্ছি এটা অনেক কস্টলি, অনেক দামি, যেটা আসলে অনেক গরিব মানুষের যাদের পক্ষে বাইরে কিনে দেওয়া সম্ভব না। এটা সরকার একদমই বিনামূল্যে দিচ্ছে, প্রায় ২,৫০০ টাকার মতো দাম। এবং এই ভ্যাকসিনটা বাইরে সচরাচর কিনতেও পাওয়া যাবে না। কাজেই যে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর যে ভ্যাকসিনে একটা ডোজ দিলে আমরা লাইফ লং সুস্থ থাকতে পারবো এবং যে ভ্যাকসিন অনেক মূল্যবান আমরা দিতে পারছি, কাজে এই ভ্যাকসিন আমরা কেন দেবো না। এবং এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সফল করার জন্য ইতিমধ্যেই আমরা অনেক পদক্ষেপ নিয়েছি এবং আমাদের সম্মানিত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান অভিযান ২০২৫ সংক্রান্ত সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। ৫টার মধ্যে আমরা নিবন্ধন কার্যক্রম শেষ করার জন্য তাদেরকে তাগিদ দিয়েছি। যদি কোনো ক্রমে না হয় সেক্ষেত্রে শুক্রবার শনিবার ২ দিন আছে। তো সেই জন্যই সরকার একটি মহৎ উদ্যোগ নিয়েছে যে টাইফয়েডের জন্য থেকে এই যে ভ্যাকসিন পিসিভি, তো যেটা আসলে বিস্তারিত ইউসিএফ আমাদের বলেছেন এবং আমরা প্রায় ১ মাস আগে সমস্ত শিক্ষকদের নিয়ে একটি মিটিং করা হয়েছিল। কিন্তু যেহেতু আমাদের প্রথম টার্গেট হচ্ছে গিয়ে শিক্ষার্থীরা, ৪৩,০০০ই হচ্ছে গিয়ে শিক্ষার্থী রয়েছে, বাইরে কমিউনিটিতেও যারা রয়েছে তাদেরকে সহ মোট ৬৩,০০০ মতো। স্কুল পর্যায়ে টিকাদান চলবে ১২ই অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ৩১শে অক্টোবর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত। আগামী ২২ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার প্রমুখ। কস্টলি, অনেক দামি, যেটা আসলে অনেক গরিব মানুষের যাদের পক্ষে